আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলে সাবস্টিটিউট ফাংশনের ব্যবহার দেখতে চলেছি। তো এর জন্য প্রথমেই আমরা এক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব। এরপরে এখানে একটা ফরম্যাট রেডি করা আছে। তো দেখো এইখানে প্রথম কলমে লেখা আছে কি মাইক্রোসফট অফিস। তো আমরা এই অফিসের জায়গাগুলোতে এইখানে যে রিপ্লেসের যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো রিপ্লেস করতে চাই। তো এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাবস্টিটিউট ফাংশন। তো সাবস্টিটিউট ফাংশন কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। এর জন্য প্রথমেই আমরা সমান চিহ্ন টাইপ করব, করার পরে লিখব সাবস্টিটিউট, SUB সাব STITUTE। সাবস্টিটিউট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করার পর আমরা যেই ওয়ার্ডটাকে ঠিক করব সেই ওয়ার্ডগুলোকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে মাইক্রোসফট অফিস এই ওয়ার্ডটাকে ঠিক করতে চাই, তাহলে এই ওয়ার্ডটিকে সিলেক্ট করব। এরপরে কমা দেব, কমা দেওয়ার পর ডবল কোটেশনে আমরা লিখব যে এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে চাই। তো আমরা চাই অফিস ওয়ার্ডকে রিপ্লেস করতে, তাহলে এই যে অফিস এই ওয়ার্ডটিকে আমরা রিপ্লেস করব। তো এখানে আমরা লিখে দেবো অফিস। এরপরে ডবল কোটেশন বন্ধ করে দেবো, করার পর আবার কমা দেবো। কমা দেওয়ার পর এই রিপ্লেসের ঘরে যে ওয়ার্ড লেখাটা আছে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট বন্ধ করে এন্টার প্রেস করলেই আমাদেরকে রিপ্লেস করে দেবে। এরপরে প্রত্যেকটাকে রিপ্লেস করতে চাইলে আমরা ফিল ডাউন করে দেবো, তাহলেই আমাদেরকে প্রত্যেকটা রিপ্লেস করে দিয়ে দেবে। এইভাবে আমরা সাবস্টিটিউট ফাংশনের ব্যবহার করতে পারি।